পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনীতিতে আসতে চলেছেন, আপনি একজন পীরজাদা হয়ে কি বলবেন? এই রাজনীতির দিকটা কিভাবে দেখছেন? দেখুন, ওনার যে সংগঠনটা ছিল এটা অরাজনৈতিক সংগঠন আগে ছিল, তো পরবর্তীতে তিনি হয়তো রাজনীতির মঞ্চে আসতে চাইছেন। কি চিন্তা ভাবনা নিয়ে আসছে? এখনো অরাজনৈতিক সংগঠন আছে, এখনও অরাজনৈতিক সংগঠন আছে, মানে আপনাদের যেটা প্রশ্ন সেটা পদার্পণ করার চিন্তা ভাবনা আছে। তো সেটা তেনার পুরো এটা ব্যক্তিগত বিষয়, তিনার ব্যক্তিগত বিষয়ে তিনি গণতন্ত্র দেশে তিনি রাজনীতি করবেন কি রাজনীতি করবেন না, রাজনীতি মঞ্চে আসবেন কি না রাজনীতি মঞ্চে আসবেন না, এটা টোটালটাই তিনার একটা পার্সোনাল ম্যাটার। তো ব্যক্তিগত বিষয়ে ইনভলভ হওয়ার কোনো রকম আমার চিন্তা ভাবনা নেই। তো তিনার চিন্তা ভাবনা নিয়ে তিনি মনে করছেন যে রাজনীতি করলে কম সমাজ কিছু উপকৃত হবে। যদি তিনার চিন্তা ভাবনা যদি সঠিক হয়, অবশ্যই পরবর্তীতে আমরা দেখতে পাবো যে সমাজ কম উপকৃত হচ্ছে। এটা তার ব্যক্তিগত একদম পুরোপুরি পার্সোনাল বিষয়। কিন্তু যদি আপনারা আমাকে বলেন যে এই রাজনীতিটা কতটা উপকৃত হবে, এটা সময় বলবে। সময় কথা বলবে যে কম এর দ্বারা উপকৃত হবে না কম আরও ব্যাকফুটে চলে যাবে, সংখ্যালঘু মুসলমান যে আরও ব্যাকফুটে চলে যাবে না উপকৃত হবে, এটা সময় কথা বলবে। তিনি যে রাজনীতি পদার্পণ করবেন এটা তিনার পুরো পার্সোনাল বিষয়, এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি পীরজাদা হিসাবে আপনাদের প্রশ্নটা যেটা যে আপনি ওই বাড়ির আওলাদ হিসাবে, আমি ফুরফুরা মুজাদ্দেদ জামানের বাড়ির আওলাদ, সেই হিসাবে আমি বলতে পারি রাজনীতি মুজাদ্দেদ জামান কখনো করেননি। রাজনীতি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই কখনো রাজনীতি করেননি, কিন্তু রাজনীতি বুঝতেন। একটা ছোট্ট কথাতেই পরিষ্কার হয়ে যাবে, রাজনীতি তিনি বুঝতেন কিন্তু রাজনীতি করেননি। আর রাজনীতি বুঝতেন বলেই রাজনীতি তিনি করেননি। কেন? রাজনীতি করতে গেলে মানুষকে মানবিকতা বলে কিছু থাকে না। সমাজের বুকে রাজনীতি, বর্তমান যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে কোনো মানবিকতাও নেই, আর কোনো সুন্দর মানসিকতার মানুষও খুঁজে পাওয়া খুবই দুষ্কর, দূরবীন দিয়ে দেখতে হবে। তো রাজনীতিতে যদি ইনভলভ হয় কেউ বা কেন, তার এটা পুরো পার্সোনাল ব্যাপার, তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটাই যে মুজাদ্দেদ জামান রাজনীতি করেননি, রাজনীতি বুঝতেন, আর রাজনীতি বুঝতেন বলে তিনি রাজনীতি করেননি। 44টি আসনে দাদা যে 44টি প্রার্থী দিয়েছে, এই যে প্রচার হচ্ছে, এটা কতটা সত্যি? সেই প্রেক্ষাপটটা আলাদা ছিল। মুজাদ্দেদ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই 44টা যে প্রার্থী দিয়েছেন, যে সমস্ত কিতাবাদি থেকে যে সমস্ত রেফারেন্স টেনে বলা হচ্ছে, যদি সেটাই রেফারেন্সটা সত্যকারেই কার্যকারী হয় বা সত্যকারে সঠিক হয়, তারপরেও সেই প্রেক্ষাপটটা আলাদা ছিল, সেই প্রেক্ষাপটে তিনি দিয়েছিলেন। এখন যদি কোনো পীরজাদা, কোনো পীর সাহেব যদি সেই চিন্তা ভাবনা নিয়ে দেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়, সেই চিন্তা ভাবনা যদি দেন। তিনি বলছেন দাদা হুজুর পীরজাদা রাজনীতি বুঝতেন কিন্তু তিনি সক্রিয় রাজনীতি করেননি। আবার একটা বিষয় সামনে এসেছে যে তিনি 44টি আসনে প্রার্থী দিয়েছেন। আপনার বক্তব্য অনুযায়ী তাহলে তো 44টি আসনে প্রার্থী দেয়নি? না, প্রার্থী দিয়েছেন অবশ্যই, কিন্তু সেই প্রেক্ষাপটটা আলাদা ছিলেন। সেই সময় তিনি রাজনীতি বুঝে সেই ডিসিশনটা সেই সময় নিয়েছেন। বর্তমানে যিনি ডিসিশন নেবে বা যারা ডিসিশন নেবে, বর্তমান সিচুয়েশন অনুযায়ী তাদেরকে সেই ডিসিশনটা নিতে হবে। তিনি 44টা দিয়েছে বলে আমিও দিলাম, এই টেন্ডেন্সিতে এলে হবে না। তাহলে তিনি যদি 44টি আসনে দিয়ে থাকেন, তিনি তাহলে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না? সক্রিয়ভাবে রাজনীতি সরাসরি তো 44টা আসনে দেননি তিনি, সরাসরি তো তিনি আসেন না, তিনি সেভাবে সিলেক্ট করেছেন। এটা তো পুরোপুরি জনশ্রুতির মাধ্যমে, কেতাবাদির মাধ্যম দিয়ে আমরা পাচ্ছি। কতটা সেটা গ্রহণযোগ্যতা, সেই বইয়েরগুলো কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা আমাদের দেখতে হবে। এটা তো ইতিহাসের মাধ্যম দিয়ে আমরা পাচ্ছি, এটা আমাদের এটা প্রথমে বুঝতে হবে। আমি ইতিহাসটাকে জেনে বলতে চাইছি, ইতিহাসটায় যেটা পাচ্ছি, হ্যাঁ এই 44টা তিনি প্রার্থী দিয়েছেন, এটা ইতিহাসের মাধ্যম দিয়ে আমরা পাচ্ছি। কিন্তু সেই ইতিহাসটা কি গ্রহণযোগ্যতাটা কতটা, এর মানদণ্ডটা আমাদেরকে আবার ফলো করতে হবে যে এটাই কি সত্য। এটা যদি ওই ইতিহাসটাই হয়ে থাকে, তাহলে তিনি যে প্রেক্ষাপটের 44টা প্রার্থী দিয়েছেন, সেই প্রেক্ষাপটটা কিন্তু এখন চলছে না। তাহলে আমাদেরকে এখন দিতে গেলে ভাবতে হবে, যিনি দিচ্ছেন তার আমি বিরোধী নয়, তিনি তিনার চিন্তা ভাবনা দিয়ে দিচ্ছেন, কিন্তু তিনার ভাবনা চিন্তাটা তিনার মতন। কথাটা বুঝতে পারছেন না কি বলতে চাইছি? পীরজাদা আব্বাস সিদ্দিকী যদি 44টি আসনে প্রার্থী দেয়, তাহলে আপনি কি সম্ভাবনা দেখছেন? এটা তো সময় কথা বলবে, এটা তো পুরোপুরি সময়ের উপর নির্ভর করছে। ভোটার আলাদা জিনিস, ভক্ত আলাদা জিনিস, এটা আমাদের মাথায় রাখতে হবে। রাজনীতির মঞ্চটা আলাদা জিনিস, পীর মুরিদির মঞ্চটা আলাদা জিনিস, আমার ভক্তি আলাদা জিনিস। কেন? আমি অনেক অভিজ্ঞতা দিয়ে বলছি, কেন আমি অন্যান্য দেশেও আমি যাতায়াত করি বা সেই দেশের মানুষের সাথে আমি কথাবার্তা বলি। সেই দেশের অনেক পীর সাহেবরা রাজনীতির সাথে জড়িত,
অন্যান্য দেশে, আমি না প্রতিবেশী দেশের কথাই বলছি, অনেক পীর সাহেবরা, আমি নাম ধরে বলতে পারি, রাজনীতির সাথে জড়িত, তাদেরও লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ ভক্তরা আছে, কিন্তু রাজনীতির মঞ্চে যখন এসেছে, রাজনীতির মঞ্চে এসে দেখছে ভোটার তালিকা খুঁজে পাচ্ছে না। এটা আপিনের মতন একটা ব্যাপার। আর কার্ল মার্কস থেকে শুরু করে লেনিন থেকে শুরু করে তারা যে তত্ত্বটা দিচ্ছে, পুরোপুরি ভোটের ব্যাপারটা আলাদা। ভোটের মুহূর্তে এমন একটা মানুষ সাইকোলজির মধ্যে পড়ে যাবে, ভক্তি করে একজনকে ভোট দিতে গেল, কিন্তু ওই মুহূর্তে চিহ্ন থেকে অন্যদিকে ভোট পড়ে যায়। এটা তো পুরো আপিনের ব্যাপার, পুরো একটা নেশার ব্যাপার। তো ওই মুহূর্তে কী ডিসিশন হবে এটা পুরো আলাদা ব্যাপার। কোনো পীরজাদা, কোনো পীর সাহেব যদি তার চিন্তা ভাবনা নিয়ে মনে করে সমাজের মানুষ উপকৃত হবে, সমাজের মানুষ যদি তার টেন্ডেন্সিতে যে আমি যদি এই জায়গায় যাই, সমাজের মানুষ এর দ্বারাই সম্ভাবনা, তার চিন্তা ভাবনা যে উপকৃত হতে পারে, সমাজের মানুষ কিছু পেতে পারে, পিছিয়ে পড়া মানুষদেরকে কিছু যদি আদায় করে দিতে পারে, তার দ্বারাই যদি সমাজে, দেশের, দশের যদি কাজ হয়, আমার পূর্বপুরুষরা যেভাবে দোয়া করেছে যে সমাজের বুকে যারা দেশের জন্য, দশের জন্য যাদের কাজ হবে তাদের আল্লাহ জয়ী করুক। দুটো পার্টির নেতা এসেছে, দুটো একই প্রার্থী, একই জায়গায়, মানে প্রার্থী একই জায়গায়, দুজনই এসছেন কার কাছে? আল্লাহ ছোট হুজুর পিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে। তিনি এসে বলছেন যে আমাদের জন্য দোয়া করেন। এই প্রার্থীও দাঁড়িয়েছে, উনিও দাঁড়িয়েছে, কিন্তু দুটো ভিন্ন দলের। তো হুজুর কেবলা মাথাটা হ্যাট করে মাথাটা তুলে বলেন, বাবা, যাদের দ্বারাই দেশের কাজ হবে, দশের কাজ হবে, যার দ্বারাই, তাকে আল্লাহ জয়ী করুক। তো এটা আমাদের পূর্বপুরুষের দোয়া, এটা পূর্বপুরুষের একটা ধারা আমাদের, যে যাদের দ্বারাই দেশের কাজ হবে, দশের কাজ হবে, সমাজের মানুষ উপকৃত হবে, তাদেরকে আল্লাহ জয়ী করুক। সে যেভাবেই হোক না কেন, আল্লাহ তাদেরকে জয়ী করুক। এটা আমাদের দোয়া। যদি কারোর দ্বারাই দেশের কাজ হয়, দশের কাজ হয়, জনগণের স্বার্থে, কওমের স্বার্থে যদি কেউ কথা বলে, তার দ্বারা যে উপকৃত হোক, আল্লাহ তাকে জয়ী করুক, এই দোয়াই থাকবে তার সাথে।